নমস্কার সবাইকে। আজ বানাচ্ছি ধোকার ডালনা। ধোকার ডালনা বানানোর জন্য আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছি 2 ঘন্টা। 2 ঘন্টা ভেজালেই যথেষ্ট, আর আপনারা ওভারনাইট ভিজিয়ে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে আমি ছোলার ডালগুলো মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। তার সাথে দিলাম একটু আদার টুকরো, 2টো কাঁচা লঙ্কা, জিরা, লবণ, আর কি দেব নারকেল কুচি। আমার কাছে শুকনো নারকেল ছিল, দিয়েছি, আপনারা নারকেল কোড়ানো দেবেন। আর সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তারপর একটি কড়াই গরম করে তেল দিয়ে কালো জিরা আর একটু হলুদ দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব, আঠালো আঠালো করে নেব, যাতে এটা জমাট বেঁধে যায়, পিস পিস করে কাটার সুবিধা হয়। তো আমার কড়াতে এটা একটু লেগে যাচ্ছে, কড়াটা ঠিকমতো গরম হয়নি। কড়াটা ঠিকমতো গরম করে তুললে এটা লেগে যাবে না। তারপর একটা থালাতে তেল মাখিয়ে থালার মধ্যে এই মণ্ডটা ঢেলে দেব। হাত দিয়ে ভালো করে একটু মেখে নেব, যাতে কোথাও দানা বেঁধে না থাকে। তারপরে স্প্রেড করে দেব, এটাকে ছড়িয়ে দেব থালার মধ্যে পিস করে কেটে নেওয়ার জন্য। ঠিক 10 থেকে 15 মিনিট পর এটা জমাট বেঁধে গেছে, পিস করে কেটে নিচ্ছি। নিজেদের পছন্দ অনুযায়ী পিস করে কেটে নেব, চৌকো বা বরফি শেপে। আমি এখানে চৌকো কাটতে চেয়েছিলাম, কিন্তু বরফি শেপটা আবার কেটে নিলাম। যে আমার কাটা হয়ে গেছে। এবার একটি আমি মশলা বানিয়ে নেব। ওই মিক্সিং জারে আমি 1 ইঞ্চি সাইজের আদার টুকরো দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা, আর একটা বড় সাইজের টমেটো, আর কুচনো নারকেল, আর ভেজে রাখা কাজু বাদাম, জিরে। আপনাদের কাছে যদি পোস্ত দানা থেকে থাকে পোস্ত দেবেন, তাতে করে আরও স্বাদটা ভালো হবে। আর ওটা পেস্ট করে রেখে দেব। আর এদিকে কড়াই গরম করে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে এই ধোকাগুলো খুব ভালো করে ভেজে নেব, লাল লাল করে। কড়াইটা গরম করেই তুলতে হবে, যেহেতু আমার অ্যালুমিনিয়ামের কড়াই, এতে লেগে যাওয়ার ভয় থাকে তলাতে। কিছুটা ধোকা ভেজে নেওয়ার পর আবার একবার ধোকাগুলো ভেজে নেব। ধোকাগুলো সব ভাজা হয়ে গেছে। এবার ধোকার ডালনা বানানোর জন্য আমি মশলাটা রেডি করে নেব। কড়াইতে যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম হিং, গোটা গরম মশলা, আর একটা শুকনো লঙ্কা, সামান্য গোটা জিরে। তারপরে মশলাটা দিয়ে দেব। আর মশলাটা দেওয়ার পর খুব ভালো করে কষিয়ে নিতে হবে, মশলার কাঁচা গন্ধটা না থেকে যায়। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ হলদির গুঁড়ো, আর 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, আর জিরে গুঁড়ো 1 চা চামচ, আর ধনে গুঁড়ো 1 চা চামচ দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর চিনি। চিনি 1/2 চা চামচ দিলেই হবে, এটা অপশনাল। আপনারা সবজিতে যদি চিনি পছন্দ করেন দেবেন। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়, তাই আমি একটু চিনি দিলাম। মশলা ধোয়া জল দিয়ে দিলাম। মশলা ধোয়া জলটা দিয়ে এটাকে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর ধোকাগুলো দিয়ে দিব। এটা ভালো করে ফুটে উঠলে লাস্টে গরম মশলা দিলাম ওপর থেকে, আর 1 টেবিল চামচ ঘি দিলাম, আর ধনে পাতা দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেব। কড়াই থেকে এটা ঢেলে নিচ্ছে আরেকটি পাত্রে, আর এর ওপরে নারকেল পুরো ধনে পাতা দিয়ে সার্ভ করছি। এতক্ষণ আমার সাথে ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।